ভাবুন তো, একটা দেশের নেতা যিনি ৪০ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন, পশ্চিমাদের সামনে বুক চিতিয়ে দাঁড়াতেন। হঠাৎ একদিন তাকে ধরা হলো রাস্তার পাশের গর্তের ভেতর থেকে, আর কয়েক ঘন্টার মধ্যেই খবর ছড়িয়ে গেল গাদ্দাফি মারা গেছেন। কিন্তু প্রশ্ন হলো, আসলেই কেন তাকে হত্যা করা হলো? কেবল জনগণের বিদ্রোহ, নাকি এর পিছনে ছিল আরো বড় কোনো খেলা? মুয়াম্মার গাদ্দাফি ছিলেন লিবিয়ার শাসক। ১৯৬৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি নিজেকে বলতেন বিপ্লবের নেতা। গাদ্দাফি শুধু একজন প্রেসিডেন্ট ছিলেন না, তিনি ছিলেন একরকম ভিন্নধর্মী শাসক, যিনি পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে মুখ খুলতেন, আফ্রিকান ঐক্যের ডাক দিতেন, এমনকি তেল থেকে পাওয়া আয় দিয়ে সাধারণ লিবিয়ানদের জন্য বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাসস্থান সুবিধা চালু করেছিলেন। কিন্তু সমস্যা হলো, গাদ্দাফি শুধু নিজের দেশের ভিতরেই জনপ্রিয় ছিলেন না, তিনি পুরো বিশ্ব ব্যবস্থাকেই চ্যালেঞ্জ করতে শুরু করেছিলেন। তিনি বলেছিলেন আফ্রিকান দেশগুলো একসাথে মিলে ডলার বাদ দিয়ে সোনার মুদ্রা চালু করবে। মানে তেলের ব্যবসা হবে গোল্ড দিনারে। ভাবুন তো, তখন আর কেউ ডলারের উপর নির্ভর করবে না। আর এটিই ছিল পশ্চিমা শক্তিগুলোর সবচেয়ে বড় দুঃস্বপ্ন। ২০০০ সালের পর থেকে গাদ্দাফির সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক খারাপ হতে শুরু করে। তার বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়: সন্ত্রাসবাদের অর্থায়ন, মানবাধিকার লঙ্ঘন, একনায়কতন্ত্র ইত্যাদি। বিশেষ করে ২০১১ সালে আরব বসন্তের সময় লিবিয়াতে বিক্ষোভ শুরু হলে ন্যাটো সরাসরি হস্তক্ষেপ করে। তারা বলল, জনগণকে বাঁচানো দরকার। কিন্তু অনেক বিশেষজ্ঞের মতে আসল উদ্দেশ্য ছিল গাদ্দাফিকে সরানো এবং লিবিয়া তেলের নিয়ন্ত্রণ নেওয়া। ২০১১ সালে ন্যাটো বিমান হামলা শুরু করে। গাদ্দাফির সেনারা দুর্বল হয়ে পড়ে। ধীরে ধীরে বিদ্রোহীরা শহর দখল করতে থাকে। গাদ্দাফি পালিয়ে বেড়ালেও অক্টোবর মাসে তাকে নিজ জন্মস্থান সিরতে ঘিরে ফেলে বিদ্রোহীরা। ২০১১ সালে ২০ অক্টোবর রাস্তার পাশে একটা গর্ত থেকে তাকে টেনে বের করা হয়। আর সেই দিনই লিবিয়ার দীর্ঘ ৪২ বছরের অধ্যয়ন শেষ ঘটে। এখন প্রশ্ন হলো, কেন মারা হয়েছিল তাকে? জনগণের ক্ষোভ? এত বছর ধরে এক নায়কতন্ত্র চালিয়েছিলেন, মানুষ বিরক্ত হয়ে উঠেছিল? নাকি ন্যাটো ও পশ্চিমা স্বার্থ? তেল ও ভূ রাজনীতি ছিল আসল কারণ। তারা চায়নি গাদ্দাফি আফ্রিকার জন্য নতুন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলুক। আন্তর্জাতিক রাজনীতিতে গাদ্দাফি ছিলেন এমন একজন যিনি কখনো পশ্চিমাদের নিয়ম মানতে চাননি, তাই তিনি হয়ে উঠেছিলেন বাধা। আর যখন কোনো নেতা বড় শক্তির জন্য বাধা হয়ে দাঁড়ান, তখন তার পরিণতি প্রায় একই হয়। গাদ্দাফি মারা গেলেন, কিন্তু প্রশ্ন রয়ে গেল, তিনি কি সত্যিই খারাপ ছিলেন, নাকি বড় শক্তিগুলোর ষড়যন্ত্রের শিকার? আজও সেই প্রশ্নের উত্তর খুঁজে ফেরে অনেক মানুষ। লিবিয়া আজ অশান্ত। গাদ্দাফি ছিলেন এক রহস্যময় নেতা। কেউ তাকে এক নায়ক বলে, আবার কেউ বলে তিনি ছিলেন আফ্রিকান নায়ক। সত্যটা হয়তো মাঝখানে লুকিয়ে আছে। আপনার মতে গাদ্দাফি আসলে কে ছিলেন, নায়ক নাকি খলনায়ক? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।